নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফোনপের মধ্যে আপনাদের একটা ব্যাংক থাকা সত্ত্বেও আপনারা আরেকটা ব্যাংক কীভাবে অ্যাড করবেন এবং সেই ব্যাংক প্রাইমারি করে আপনারা কারোকে টাকা কীভাবে পাঠাবেন এবং সেই ব্যাংক আপনার সেই টাকা কীভাবে রিসিভ হবে। বন্ধুরা, ধরুন আপনার একটা ব্যাংক এখানে অ্যাড করা আছে এবং আপনি চান সেই ব্যাংক থেকে আপনি আরেকটা অন্য ব্যাংক এখানে অ্যাড করতে, এবং আপনি চান কেউ যখন আপনার কারো টাকা পাঠাবে সেই ব্যাংকে আপনার টাকাটা রিসিভ হোক এবং আপনি কারোকে যখন টাকা পাঠাবেন সেই ব্যাংক থেকে যেমন টাকাটা কাটে। তো এটা কীভাবে করবেন? তো তার জন্য আপনাকে ব্যাংক প্রাইমারি করতে হবে। তখন প্রাইমারি বলতে এখানে আপনারা হয়তো আপনার জিও পেমেন্ট ব্যাংক আছে এবং আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংক এখানে অ্যাড করতে চান এবং সেটা আপনি প্রাইমারি না করলে কিন্তু আপনি টাকা কারোকে পাঠাতে পারবেন না। তো এটা কীভাবে করবেন দেখুন। তার জন্য আপনাকে সিম্পলি আপনার যে ফোনপে যে অ্যাপ্লিকেশানটি আছে, ফোনপে অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন এবং এখানে আপনার দেখতে পাবেন এখানে যে আপনার যে প্রোফাইল লোগো আছে সেই প্রোফাইল লোগোর উপর আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি এখানে আপনারা একটু স্ক্রল করে এখানে আপনার একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দেখবেন এখানে আপনার সেট ইউপিআই পিন, অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড মোর, এখানে সব কিছু আপনারা করতে পারবেন। আপনারা পিন চেঞ্জ করতে পারবেন, অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন, আরও অনেক কিছু এখানে আছে। তো দেখতে পাবেন এখানে যখনই ক্লিক করবো দেখতে পাবেন এখানে আমার দুটো ব্যাঙ্ক অলরেডি আছে এবং ইকো ব্যাঙ্ক এখানে আমার প্রাইমারি করা আছে দেখতে পাচ্ছেন। মানে এখন আমি যখন কারোকে টাকা পাঠাই আমার ইকো ব্যাঙ্ক থেকে টাকা কাটে এবং কেউ টাকা আমাকে পাঠালে ইকো ব্যাঙ্ক থেকে রিসিভ হয়। তো আমি চাই এটা আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে হয়। তো তার জন্য আমাকে এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আমি অ্যাড করব এবং সেটা আমি প্রাইমারি করব। এবং তার জন্য সিম্পলি নিচে যে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা অপশন পেয়ে যাবেন, এই সিম্পলি অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এবং এখানের মধ্যে আমরা যদি কিছু পপুলার ব্যাঙ্ক শো করবে, এগুলোর মধ্যে আপনার কোনো ব্যাঙ্ক হয়ে থাকলে আপনি ক্লিক করবেন, নাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশান আছে, এখানে সার্চ অপশানে এখানে আমরা সার্চ করে নিতে পারবেন। তো আমি এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সার্চ করে নিলাম। দেখতে পাচ্ছেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সবার প্রথমে আছে, দেখবেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড, এটা আমি ক্লিক করব এবং দেখুন ফেচিং ইওর অ্যাকাউন্ট অ্যাড, দেখতে পাচ্ছেন আমার অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি চাইলে এখানে রিসেট পিন যেটা আছে এখানে আপনার সেট পিন আসবে, আপনি চাইলে পিন সেট করে নিতে পারবেন এবং আপনি সেই পিন দিয়ে কারোকে টাকা পাঠাতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার মেসেজ চলে এসেছে। এবার এটা আমি এখানে জাস্ট ব্যাক করবেন, দেখতে পাচ্ছেন এখানে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা আমি এবারে আমাকে প্রাইমারি করতে হবে, নাহলে আমি কিন্তু এখানে টাকা আমি এটা থেকে পাঠাতে পারবো না এবং আমি রিসিভও পারবো না। তো তার জন্য সিম্পলি এটার উপর ক্লিক করব এবং এখানে দেখবেন সেট অ্যাজ প্রাইমারির অপশান আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি সেট অ্যাজ প্রাইমারি অপশান এখানে এই যে বক্সটা আছে এই বক্সটার উপর এখানে ক্লিক করে এখানে সিম্পলি আপনাকে এখানে কনফার্ম করে দিতে হবে। দেখতে পাচ্ছেন দেখুন সেট অ্যাজ প্রাইমারি হয়ে গেছে। এবার আমাকে যখন কেউ টাকা পাঠাবে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে রিসিভ হবে এবং আমি কারোকে টাকা পাঠালে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে কাটবে। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার ফোনপের মধ্যে আপনার ব্যাঙ্ক আপনারা একটার বেশি দুটো ব্যাঙ্ক অ্যাড করতে পারবেন এবং আপনারা প্রাইমারি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এই ধরনের ব্যাঙ্কিং এবং ফাইন্যান্স রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।